সিওপিডির একজন পেশেন্টকে বা একজন রোগীকে কিভাবে চিকিৎসা দিব, কিংবা আমরা যদি এভাবে বলি স্যার একজন সিওপিডি আক্রান্ত রোগী উনি কিভাবে চিকিৎসা নেবেন বা কার কাছে যাবেন স্যার? এখানে হচ্ছে কিভাবে চিকিৎসা দিব বলতে গেলে আমরা প্রথমে তার সিমটমগুলোকে আগে অ্যানালাইসিস করব। এই ধরনের রোগীগুলো যেটা নিয়ে আসে প্রথমে বলে দিয়েছে, ডিস্প নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে, রিকারেন্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে এবং রিকারেন্ট হুইজ নিয়ে আসে। তো আমরা হচ্ছে সিওপিডি রোগীদের সবসময় ট্রিটমেন্টের মানে আমাদের পরিচিত যে সিওপিডি রোগীগুলো আছে বা শ্বাসকষ্টের রোগীগুলো আছে বা শ্বাসকষ্ট রিলেটেড যে কোনো ডিজিজের রোগীগুলো আছে তাদেরকে আমরা বলবো যে তাকে নিয়মিত একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিকটস্থ যে বক্ষব্যাধি চিকিৎসক থাকবে তার পরামর্শেই তাকে চলতে হবে। এবং এই পরামর্শগুলো হচ্ছে শুধুমাত্র যে ডাক্তার দেখালেই শেষ হয়ে গেল তা না। সিওপিডি রোগীদের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী, যেহেতু রোগের প্রথমে আমরা বলে দিয়েছি ক্রনিক এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সুতরাং এর ট্রিটমেন্টটাও হচ্ছে সেই রকমেরই দীর্ঘমেয়াদী। রোগীকে আগে বুঝতে হবে যে তার কন্ডিশনটা কী, তাকে কীভাবে চিকিৎসা নিতে হবে, তাকে কীভাবে চলতে হবে। তা আমরা দেখা যায় যে একটা রোগী আসলে আমরা তার ইনফেকশন প্রিভেন্ট করার জন্য তার কী অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা তাদের কফ পরীক্ষাটা করি, কফ পরীক্ষা করে সেই কফের কালচার করে দেখি যে আসলে কী জীবাণু দ্বারা সে বারবার আক্রান্ত হচ্ছে, সেই অনুযায়ী আমরা তাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। এবং দেখা যাচ্ছে তার যে রিকারেন্ট হুইজ সেটাকে কমানোর জন্য আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করি। এই ব্রঙ্কোডাইলেটরটা আমরা অনেকভাবে ইউজ করে থাকি। একটা হচ্ছে আমরা ইনহেলারের মাধ্যমে ইউজ করে থাকি, নেবুলাইজারের মাধ্যমে দিয়ে থাকি, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ড্রাই পাউডার যে ইনহেলার ডিপিআই আছে এই ডিভাইসগুলো ইউজ করার মাধ্যমে আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে রোগীর আসলে কন্ডিশন বুঝে দিতে হবে। রোগীকে আমরা দেখব যে রোগী আসলে কি ডিভাইস ইউজ করার জন্য সে পারফেক্ট, সেটা দেখে তাকে আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকবো। এবং আমরা হচ্ছে রোগীর হিস্ট্রি নিব, তার ফিজিক্যাল কন্ডিশন দেখব এবং তাকে আমরা হচ্ছে এই ট্রিটমেন্টের সাথে তাকে অভ্যস্ত করবো, তাকে বুঝাবো যে এটা কতদিন তাকে নিতে হবে বা আসলে হচ্ছে তার এই অবস্থা থেকে তার মুক্তি সম্ভব কিনা, সব কিছুই আমরা অ্যানালাইসিস করে তারপর ট্রিটমেন্ট দেবো। এখানে শুধু যে ড্রাগের উপরে বেসিস করে তার হবে সেটা না, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তাকে ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তার হচ্ছে কিছু যে ফিজিক্যাল কন্ডিশনের উপর বেস করে তাকে আমরা কিছু রেসপিরেটরি বা এই রিলেটেড ফিজিওথেরাপিও আমরা সাজেস্ট করে থাকি। তো আসলে পুরো বিষয়টা ডিপেন্ড করবে একটা রোগীর কন্ডিশনের উপরে। যার কন্ডিশন ভালো তাকে হচ্ছে অল্প ট্রিটমেন্ট এবং অল্প থেরাপি দিয়েই ছেড়ে দেওয়া যায়, এবং যার হচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যা এবং খারাপ কন্ডিশনের দিকে গেছে তাকে সেভাবেই ট্রিটমেন্ট করতে হবে।